সাইফুল নেওয়াজ সহকারী অধ্যাপক হিসাবে আছি বুয়েটে। আজকের এই নিরাপদ সড়ক আন্দোলন, ওদের যে উদ্যোগটা ট্রাফিক সচেতনমূলক ক্যাম্পেইন তারা শুরু করতে যাচ্ছে, সেখানে আজকে যে উপস্থিত রয়েছেন বিআরটিএর চেয়ারম্যান, নিরাপদ সড়ক যে আন্দোলনের ইলিয়াস কাঞ্চন ভাই, তারপর হচ্ছে যে ডিটিসি এর শিমু ভাই সহ প্রত্যেকেই যারা আছেন তাদেরকে এবং উপস্থিত যারা শিক্ষার্থী এবং সাংবাদিক ভাইরা আছেন, ধন্যবাদ। একটু ক্যাজুয়ালি আলোচনা করি, কারণ আমার আলোচনা শুরু হয় ইঞ্জিনিয়ারদের সাথে, যারা হচ্ছে বুয়েট থেকে বা অন্যান্য ইনস্টিটিউট থেকে বের হয়, রাস্তা তৈরি করে, রাস্তা হয়তো ডিজাইন করে, ভুল করে, ত্রুটি করে, সেগুলো নিয়ে কথা বলার সুযোগ হয়। আমার সুযোগ হয় পুলিশদের সাথে কথা বলা, তাদেরকে তাদের রুলস, তাদের ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে। আরেকটা সুযোগ হয় চালকদের সাথে কথা বলার, এবং আরেকটা সুযোগ হয় যারা শিক্ষার্থী আছে তাদের সাথে কথা বলার, যারা কিনা আসলে এই সুযোগটা খুব কমই হয়, তবে এখন আরও বেশি হচ্ছে। তো যখন আমি কাঞ্চন ভাইকে দেখি, আমার নিজেকে প্রিভিলেজড মনে হয়। কেন প্রিভিলেজড মনে হয়? কারণ আমার কাছে মনে হয় কাঞ্চন ভাই যে বয়সে এসে এখন এই নিরাপদ সড়কের মতো এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে কাজ করছে, আমি তো ওনার বয়সে যেতে যেতে তো নিশ্চয়ই আরও বেশি কাজ করার সুযোগ পাবো। তো আমার মানে ওনার চাইতে আমাকে অনেক প্রিভিলেজ মনে হয়। কিন্তু যখন আমি আবার আপনাদেরকে দেখি, তোমাদেরকে দেখি, তখন আবার মনে হয় না আমার চাইতেও প্রিভিলেজ গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, যারা কিনা আসলে আমার চাইতে বেশি সুযোগ পাবে এই রোড সেফটিতে কাজ করার জন্য। এবং আমার কাছে মনে হয় এই রোড সেফটি কাজটা অনেকটা যোগাযোগ দৌড়ের মতো। যোগাযোগ দৌড় নিশ্চয়ই আমরা জানি, তাই না? মানে একজনকে দৌড়ে এসে আরেকজনের কাছে একটা কাঠি বা একটা কিছু দিতে হয়, সে আবার পরবর্তী রাউন্ডটা শেষ করে আরেকজনকে দেয়। ঠিক যোগাযোগ দৌড়ের মতোই কিন্তু রোড সেফটি। কারণ হচ্ছে আমাদের সময়, আসলে আমি যখন 99 সালে এসএসসি পাস করি, প্রায় 40-42 বছর বয়স হয়ে গেছে আমাদের সময় রোড সেফটি বলে কিছু ছিল না, বা আমার কোনো ধারণাই ছিল না রোড সেফটি বলে কিছু একটা আছে কিনা। আমি পেশাগত দিক থেকে যখন শুরু করলাম এই বুয়েটে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটে, তখন আমি বুঝতে পারলাম রোড সেফটি ব্যাপারটা আমার কাজের জন্য। আর সেই জায়গা থেকে আজকে ছাত্ররা আসলে তাদের স্টুডেন্ট লাইফ থেকে নিরাপদ সড়কটাকে বুঝতে শিখছে, জানতে শিখছে। আমি মনে করি এটা একটা বড় সুযোগ তোমাদের সামনে। কারণ হচ্ছে রোড সেফটি এই কাজটায় সরাসরি মানুষের জীবন বাঁচানো, মানুষের পঙ্গুত্বকে কমানো, এইটা নিয়ে কাজ করার সুযোগ আছে, এবং এই জায়গাতে হিরো হওয়ার সুযোগ আছে। এই মানুষের জীবন বাঁচানোর যে কাজটা, এখানে হিরো হওয়ার সুযোগ আছে। কিন্তু কাঞ্চন ভাইকে আমরা হিরো হিসেবেই চিনি, তার চাইতে কিন্তু মানুষ এখন তাকে বেশি চিনে, কারণ নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন করছেন, মানুষের জীবন বাঁচানো নিয়ে কাজ করছেন। তো এই জায়গা থেকে আমি মনে করি তোমরা যারা আছো অনেক প্রিভিলেজড। আজকের যে উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে নিরাপদ সড়ক আন্দোলন, তারা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছে। ইতিমধ্যে যারা আছে এখানে, এনজাম, তারপরে দীপ্ত, তারপর হচ্ছে রাবিদ, তাদের সাথে আমার কয়েকবার কথা হয়েছে। আমি দেখেছি তাদের খুব প্রোগ্রামগুলো আমার জানার সুযোগ হয়েছে। দেখলাম খুব অর্গানাইজড। কিছু ক্ষেত্রে টুকটাক হয়তো আমরা একটু রিভাইজ করেছি, বাট খুব অর্গানাইজড যে প্ল্যানটা, এই প্ল্যানটায় উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে সড়কে শিক্ষার্থীদের মৃত্যু হারটা কমানো। কারণ WHO বলছে যে পুরো পৃথিবীতে 15 থেকে 29 বছর বয়সী মানুষ যে কারণে মারা যায়, তার মধ্যে রোড ক্র্যাশ হচ্ছে প্রধান কারণ। তার মানে তরুণরা সবচেয়ে মারা যাচ্ছে পুরো পৃথিবীতে। এবং আমাদের দেশে ডেটার স্বল্পতার জন্য হয়তো দেখা যাচ্ছে আমরা ওটাকে ঠিকমতো আইডেন্টিফাই করতে পারছি না, বাট খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি আমরা। তাহলে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই ক্যাম্পেইনের মাধ্যমে, আমি দেখলাম যে 4টা ওদের উইং রয়েছে, 4টা উইংয়ে কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে সচেতনতা। তো এই সচেতনতার তাদের যে উদ্যোগটা, সেখানে দুর্ঘটনার হারটা কমাবে, মৃত্যু হার কমাবে, আহতদের সংখ্যা কমাবে, শিক্ষার্থীদের। অ্যাক্টিভিটি প্ল্যানটা তারা ইতিমধ্যে শেয়ার করেছে এই গোলটা বাস্তবায়নের জন্য, যে তারা স্কুলগুলোতে ক্যাম্পেইন করবে। এই জায়গাতে আমি মনে করি যারা এখানে উপস্থিত আছে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে অনেকেই আপনারা আসছেন। আপনাদের ইউনিভার্সিটি বা কলেজগুলোতে অনেক ক্লাব হয়, রাইট? ডিবেট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বা টিওটি গড়ে তুলতে হবে। কারণ আজকে নিরাপদ সড়ক আন্দোলনে এখানে যারা আছে তাদের পক্ষে কিন্তু খুব কঠিন পুরো বাংলাদেশের ব্যাপারটাকে ছড়ানো, বাট এটা সহজ যদি ইনস্টিটিউটগুলোতে টিওটির মাধ্যমে ট্রেইনার তৈরি, আপনাদের ভিতরে এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে যদি ট্রেইনার তৈরি হয়, তখন দেখা যাবে তারাই কিন্তু বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে যাবে। সো আপনারা যে চেষ্টা করবেন আপনাদের ইউনিভার্সিটিগুলোতে একটা ক্লাব যেখানে আছে রোড সেফটি ক্লাব, সেটাকে আরও ইমপ্রুভ করা, না হলে এস্টাবলিশ করা, যে রোড সেফটি ক্লাব আছে কিনা আমার, এই ক্লাবটাকে আপনারা
এই ক্লাবের মাধ্যমে আপনারা প্রোগ্রামগুলোকে প্রথমে আপনারা আগে শিখেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ট্রেনিং অফ ট্রেনার্স বের হবে। এই ট্রেনিং অফ ট্রেনার যারা আছেন তারাই আসলে এই ক্লাবগুলোকে পরিচালনা করার মাধ্যমে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। সো এই অ্যাক্টিভিটি প্ল্যানটা কিন্তু খুব মানে সাস্টেনেবল যদি আপনারা কাজ করতে পারেন, কারণ কি আপনি যখন নিরাপদ সড়ক আন্দোলনের কথা বলতে যাবেন কাউকে, তখন আপনাকে প্রথম জানতে হবে, দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে আপনাকে সেটা মানতেও হবে। একটা বড় চ্যালেঞ্জ কিন্তু এটা, আপনি যখন শিখাবেন তখন রাস্তায় আবার আপনি সেটা মানছেন কিনা সেটাও কিন্তু আরো 10 জন ফলো করবে যে আপনি মানছেন কিনা। তাই একটা ব্যাপার খেয়াল রাখবেন যে যেন আপনাকে আবার কেউ বলতে না পারে যে আপনি তো মানছেন না, তাই না? সো এই ব্যাপারটা খুব আপনারা যারা টিউটি করবে, এই প্রোগ্রামের আওতায় চলে আসবেন ছাত্ররা, এটা খুব স্ট্রিক্টলি মাথায় রাখবেন। আরেকটা ব্যাপার আমি ইম্পর্টেন্স দিতে চাই, আপনাদের প্ল্যানগুলো বাস্তবায়নগুলো ওরা করছে, এই ব্যাপারে ডিটেল যাবো না, ওরাই ধাপে ধাপে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো যখন শুরু হবে আপনারা জানবেন। আমি শুধু একটা বিষয় গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে দেখেন আমাদের দেশে পার্টনারশিপের কাজগুলো অনেক ক্ষেত্রেই খুব বেশি আগায় না। কেন আগায় না? কারণ পার্টনারশিপের সমস্যা হয়ে যায়, আমাদের মতের অমিল হলেই আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে এটাকে আমরা মানে বিভক্তি হয়ে যায়। তো এই ব্যাপারটা আমি বলবো যে আপনারা ইউনিটিটা রাখবেন। আপনারা এখানে প্রত্যেকেই বিভিন্ন ফ্যামিলি থেকে আসছে, বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসে, এক একজন এক একটা ফিলোসফি, এক একজন এক একভাবে বড় হয়েছেন। বাট এইখানে যদি লক্ষ্যটা হয় আপনাদের রোড সেফটির গোলটা হয় আমরা সড়ক নিরাপত্তা কাজ করব, ছাত্রদের জীবন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে আমরা নিরাপদ করতে চাই, তাহলে আপনার ইউনিটিটা খুব ইম্পর্টেন্ট। এইটাকে যেন কোনোভাবে মিস না করেন। কারণ হচ্ছে যে অনেক অর্গানাইজেশন, অনেক সংস্থা, অনেক কাজ আমি দেখেছি সাস্টেইন করে না, শুরু হয় খুব বড় সড়ো আকারে, সাস্টেইন করে না, কারণ কিছুদিন পরে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে মতের অমিল হয়ে যায়। বাট এই জায়গাতে যেন আপনাদের না হয় সেটা আপনারা সচেষ্ট থাকবেন। আমি শুনেছি আপনাদের খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, এটা ডেফিনেটলি এই ধারাটা অব্যাহত যদি থাকে ডেফিনেটলি, আর যে অ্যাক্টিভিটি প্ল্যানটা ওরা তৈরি করেছে খুবই সুন্দর। আমি মনে করি খুব দীর্ঘমেয়াদী একটা শিক্ষার্থী গ্রুপ আমরা পেতে যাচ্ছি, এটাতে আমি খুবই আশাবাদী। তাই আমি মনে করি যে আপনাদের এই যে উদ্যোগটাকে আপনারা শুরু করেন, প্রতিটি স্কুলে শুরু করেন। আমার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ, সাজেশন, টেকনিক্যাল যে কোনো ধরনের পরামর্শ আমি এখানে করে যাব ইনশাল্লাহ, এবং যারা আছেন স্টেক হোল্ডার যারা আছেন তারাও নিশ্চয়ই করবে। তো এই আশাবাদ ব্যক্ত রেখে ইনশাল্লাহ আরও 5 বছর 10 বছর পর নিরাপদ সড়ক আন্দোলনকে মানে আমি যে আমার চাইতো আপনাদেরকে প্রিভিলেজ বলেছি প্রথমেই, আমি চাই যে আপনারা সেটা প্রমাণ করেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।